আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকের এই ভিডিওতে আলোচনা করব হাতের মুঠির মধ্যে 3 বার সূরা ইখলাস পড়লে কি হয়, সাথে সাথে কাজ হবে। আমলটি করেই দেখুন। সর্বপ্রথম আপনাদেরকে জানাবো এই আমলটি কিভাবে করতে হবে, তারপরে জানাবো এই আমলের ফলাফল কি হচ্ছে। এই আমলটি করার জন্য আপনি ওযু করে নেবেন, তারপরে 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি আপনি 3 বার পাঠ করবেন। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ পাঠ করা হয়ে গেলে আপনি সূরাতুল ইখলাস এই নিয়মে পাঠ করবেন। আপনার ডান হাতটি আপনার মুখের সামনে রেখে সূরা ইখলাস পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনার ডান হাতের তালুতে একটি ফু অথবা দম করেন, যেমন আপনি যার জন্য আমলটি করছেন তার মায়ের নাম, তার নাম উচ্চারণ করে ফু দিবেন। এরপর আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পূর্বের নেই, তার মায়ের নাম, তার নাম উচ্চারণ করে হাতের মুঠে ফু অথবা দম করবেন। এইভাবে 3 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন, 3 বার দুরূদ পাঠ করবেন। তারপরে আপনি এই আমলটি এখন আমরা কেন করছি এই বিষয়টা জানব। এই বিষয়টা জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। সম্মানিত দর্শক, এই আমলটি হচ্ছে একটি বশীকরণ। আপনি চাইলে এই আমলের মাধ্যমে যে কাউকে বশ করতে পারবেন। আপনি চাইলে আপনার প্রিয়জনকে এই আমলের মাধ্যমে বশ করতে পারবেন। যাকে বশ করতে চাচ্ছেন তার নাম, তার মায়ের নাম বলে আপনার হাতে ফু দিবেন। ইনশাল্লাহ এই আমলটি কন্টিনিউ আপনি লাগাতারে 1 সপ্তাহ করুন। ইনশাল্লাহ দেখবেন 1 সপ্তাহের ভিতরে আপনার প্রিয়জন যাকে বশ করতে চাচ্ছেন সে বশ হয়ে যাবে।